বাবা বাবা মদ যায় মদ। বাবা শোন বাবা 5টা নাই 10টা নাই, তুই আমার একটা মাত্র ছেলে, হ্যাঁ তোর মনের আশা পূর্ণ করাই হ্যাঁ, বাবার কর্তব্য। অবশ্যই তুমি আমার অরিজিনাল বাবা। হ্যাঁ। ওই জন্য তোমারও চুল নাই আমারও চুল নাই। এই তুমি কি বলছো কি? এই তো গঙ্গা, এই গঙ্গা, হে বাগালোর তোর মা হয় রে। ও তোমার হয়ে বলছে হ্যাঁ বাবা মদ, দাঁড়া বাবা দাঁড়া, বাবা মদ। আমি ব্যবস্থা করছি দাঁড়া। এ গঙ্গা, গঙ্গা লক্ষ্মী ভান্ডারের টাকা তুলেছিস, হ্যাঁ তার মধ্যে আমি 500 টাকা নিয়ে গেছি। হ্যাঁ এখনো 500 টাকা তোর কাছে আছে, 500 টাকাটা দে, কে? মদ আনবো আমাদের গায়ে লবান। থাকো, এই। আমি 1000 টাকা তুলে নিলাম, হ্যাঁ। তুই 500 টাকা নিয়ে গেছো মদ কিনতে। শোনো, এই। 500 টাকা আছে, হ্যাঁ। কুটুমজন আসবে, তাদেরকে রান্না বান্না করে খাওয়াতে হবে। 500 টাকার মধ্যে 1 টাকাও দেবো না। কুটুম হাউলি, মালায় 70 গো। কিসের ছাত্র? না না ছেলের মুখে মদ দিতে পারছে না। ভালো মন্দ খাবে কথা, মদ খাবে। বল বাবা লক্ষ্মী ভান্ডারের মালিক কে? কে তুমি? তাহলে এই স্বাস্থ্য সাথী প্রথমে নাম কে আছে? কেন? স্বামীর নাম? আধারে, স্বামীর নাম? ভোটার কার্ডে, স্বামীর নাম? রেশন কার্ডে। স্বামীর নাম? তাহলে বাবাকে একগু দে, তারপর তো তুই নিবি। আমি লাইনটা কষ্ট করে তুমি হেসো না কালো মাসি। শোনো, ওইখান থেকে তোমাদের কিছু পয়সাই দেবো না। আমি ওই 500 টাকাতে বাজার করবো, লোকজনকে খাওয়াতে হবে, বুঝলে? এ গঙ্গা, এ গঙ্গা, তোর মারে বাগাল, না তুমি বলতে পারছো না বলে আমি বলছি। কে নাকি বলো তো? এই মদের দোকানটা বন্ধ হয়ে গেলে হ্যাঁ সারা রাত আর মদ পাবো না। না আজকে মতো লবান গেল, কালকে পান্ত লবান, হ্যাঁ, মদ দরকার, কালকে সহ্য মদ নিয়ে আইবো। টাকাটা বের করতে। টাকা বাবা। বললাম তো ওর থেকে তোমাদেরকে 100 টাকাও দেবো না মদ গিলতে। কি বলছি কি? বাবা। দেবো না, দেবো না, দেবো না, টাকা দিবি না? না দেবো না, টাকা দিবি না? না দেবো না। এ হারাম জাতি, হারাম জাতি। টাকা তুই কি বলছিস? বাবা ছেলের কাছে, বাবার কাছে তো ছেলে শিখবে। মাতালের ছেলে মাতাল হবে, চোরের ছেলে চোর হবে। তা তুমি মুখ খারাপ করলে আমি করবো না? এই, আমি এই, তোমার কাছেই তো শিখছি। তোমাকে বলো না ছেলেকে মদ খাইও না? এ হ্যাঁ? বেশ বারবার করেছি। হ্যাঁ। পরের দিন 5টা ছেলে আনন্দ করছে, আমার ছেলে আনন্দ করবে না। হ্যাঁ, আনন্দ করবে না? এ টাকাটা বের করতে। টাকা না বাবা। দেবো না টাকা। টাকাটা- বললাম তো, টাকা দেবো না, দেবো না, দেবো না। বাবা, কি করো তুমি? টাকা- বাবা হ্যাঁ? আমার মাকে ছেড়ে দাও, কেন রে? তোমার আবার বিয়ে দেবো। এমন মেয়ে দেবো দুধ খেলে মদ বেরোবে। কত বড় শয়তান বইতে ছিলে। তোর এই বুড়ো বাবাকে কেউ বিয়ে করবে না। হ্যাঁ? বিয়ে দেবে এই টাকা ফেল। না, দেবো না বললাম তো। এই এই, টাকা দিবি না? না দেবো না, টাকা দিবি না? টাকা দেবো না, দেবো না। তবে রে হারাম জাতি, টাকা দিবি না? পরের দিন। ও বাবা কালো পুলিশ, বাবা কালো পুলিশ, ওই বাপ বেটা মিলে দুজনে মিলে মারছে রে। বাবা। আমাকে কি মার মারলো রে? বাবা পুলিশ। এই গায়ে হাত দিবি না, বেশ করেছি। এই গায়ে হাত দিবি না। তুই আমাকে চিনতে পারলি না? তুমি কেমন? বাগা তোর বুঝল রে? কে গো? ওরে কালো পুলিশ লয়। হাবল, আমি তোর মাসি। বাবা শোন, এইটা হচ্ছে তোর মায়ের বোন, হ্যাঁ, মানে তোর মাসি, মাসি। আর আমার শালি। বাবা কিরে? বাবা মাকে বাদ দিয়ে শালিকে বিয়ে করলি ভাই টাকা। বাবারে সাদা ভগ ভগে গো। তুই আগে বল তোর মাকে মারলি কেন? মাকে মারবে না? কেন মারবে? তুমি আগে বল আমার। গায়ে হাত দিবি না, লাচ্ছি নাই তো। বাপ বেটার গুণ দেখ, গুণ দেখ। ও একবার ফাঁকে ঢুকে বলছে। তুমি আগে বলো আমার দিদিকে মারলে কেন? এই, হ্যাঁ? তোর দিদি। তুমি বলো আগে মারলে কেন? হ্যাঁ?
বাবা গো, তোর বাবাকে চিন্তাতে বারণ কর। বাবা আমাকে ফেলে দিয়ে ভালাই যায়, এরা আমাকে বসাই যায় ফেলে দিয়ে ভালাই যায়। বাবা বাবা এ সাংঘাতিক গায়ে যোগ্য, গায়ের জোর এখন দুমদাম করে বসিয়ে দিচ্ছে। হাবল ও, ওরে ওইটা তোর মাসি মানে আমার শালি হ্যাঁ, আরে পরব দিনে এসে আমার একমাত্র ছেলের গায়ে হাত এই, ব্যবস্থা করে দিচ্ছি এ শালি এই, বেশি তাকাবে না, বিয়ে দিয়ে ছেড়ে দেবো। এই শালি! এই, বাবার 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 দেখ দিদি কি বলছে। মদ গিলেছে দেখতে পাচ্ছি না, মদ গিলেছে তোর জন্য তো নিঃশ্বাস গেছে। তোর বোন বালাক, কি করবে? তারপর তোর কোন বাবা রক্ষা করবে দেখি। কি করবে কি তুই? তোলে ভেঙে তোর পেটটা যদি না ভরিয়ে দিতে পারি বাবা তোমাকে মারছে, এত বড় সাহস! বেশ করেছে, বেশ করেছে, বেশ করেছে। কি করবে কি তুই? কি করবে কি বল? কি করবে? কি করবে কি তুই? বাবা কি করবে? বাবা তুমি বাঁচছো না, তোমার শালিকে চুপ চুপ করাইছে, চুপ করে দিস আচ্ছা চুপ করাইতে পারছো না। হাবল তোর বাবা মদ খায় ঠিক আছে হ্যাঁ তোর মাসিকে এখনই চুপ করে দিছি হ্যাঁ। কি এ করবে? শালি বাবার বাবার বলছে তো বাবা শালি অতই যদি দিদির প্রতি দরদ দরদ, কি আর তুই চুপ করবি? তাহলে দিদির হে লক্ষ্মী ভান্ডারের টাকাটা ফেলে দে লক্ষ্মী ভান্ডারের টাকা আমার দিদির টাকা। হ্যাঁ তোমাকে আবার কেন কি দেবে? বলছে দিদির টাকা দিদির টাকা। তোকে কেন দেবে আমার দিদির টাকা? রেশন কার্ডে প্রথম কার নাম? কেন আমার জামাই বাবুর? আধারে, জামাই বাবুর? ভোটে, জামাই বাবুর? স্বাস্থ্য হাতি, দেখ কি বলছে। স্বাস্থ্য হাতি লরে স্বাস্থ্য সাথী স্বাস্থ্য সাথী তোদের দু বোনের মুখে মূর্তি। এই, ঠিক বলেছে ঠিক বলেছে, ঠিক বলেছে, ঠিক বলেছে, ঠিক বলেছে। গায়ে হাত দিবি না, বেশ করেছি, গায়ে হাত দিবি না, যত দরদ করে টাকাটা ভাই। বেশ করেছি। গায়ে হাত দিলে কি করবে? এই যে দিলে। আমার বাবাকে মারছে, আমার বাবাকে মারছে, আমি ছেড়ে দেবো। ওরা বাপ বেটা মিলে এক টাকা দিবি না, মদ খেতে 1 টাকা দিবি না। এ দিদি ভাতারি কি? অতই যদি দিদির প্রতি আমাদের ঘর ভেঙে দিয়ে চালাই বেশ করেছি। দাঁড়াই শালিকে দেখছি গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিব বেশি চাইলে। আমাদের বাড়ি এসে আমাদের ঘর ভেঙে দিলে, বেশ করেছি। দাঁড়া হাবল আমাদের ঘর ভেঙে দিলে। আমাদের ঘর ঘর ভাঙবে ভেঙে দিয়েছি, দেখিস তা? বাবা কোথায় লেগেছে বাবা কোথায় লেগেছে বাবা ব্যবস্থা করছি দাঁড়া তোমাকে বাস করে দেব। এই ফাটা বাস কি করবে কি? যদি তোদের দু বোনের কি হয়েছে? তুই বোনকে জব্দ করতে না পারি ফাটা বাঁশ দিয়ে শুনেলে শুনলে? অতই যদি দিদির প্রতি দরদ আমার ছেলেটা পরব দিনে মদ পেয়েছে না হ্যাঁ। তাহলে দিদির হে টাকাটা ফেল ফেল। অত যদি দরদ দেখাইছিস আরে হাবল, হ্যাঁ বাবা মাসি ভালো গো, এ হাবল, বাবা মাসি ভালো। শুধু আমাকে বল তোর কত টাকা লাগবে, আমাকে বল, আমাকে। বাবা কিরে বাবা মাসি ভালো, হ্যাঁ। ওই জন্য বলছে মাসিকে বিয়ে করলে বাচ্চা। তুই চুপ কর। আমার টাকা তো বলছে কত লাগবে শুধু আমাকে বল, আমাকে বল। হ্যাঁ? কত টাকা চালানো যায়? শোন সারা রাতের ব্যাপার আছে হ্যাঁ। কালকে আবার পান্তলবান মোটামুটি 4 বোতলের দাম নিয়ে এলে 4 বোতলে 4 দিন যাবে, তারপরে কি তোমার কচু চুষবো? বল তাড়াতাড়ি। কত নিবি দুটো মদের দোকানের দাম লি, যে দুই বাপ বেটাই মদের দোকানে মুখ লাগিয়ে বসে থাকে। আবে এবার দরকার হবে না না হ্যাঁ, বল আয়। টাকা। বাবা বাবা বেশি করে নিলে মাসি ভালো গো, আমার মাসি। আমার মাসি রে। এই, টাকা নিয়ে কি করবে তুই? এই মদ খাবো তো কি গো? মদ খেতে নাই।
কলকাতাতে হ্যাঁ। বড় ব্যবসা করি, চল আমার কাছে থাকবি। না রে, ওই কলকাতা আমি যাব না। ওই ছেলেকে ছেড়ে দিয়ে, স্বামীকে ছেড়ে দিয়ে আমি কোথাও যাব না রে। যা 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 বলছি আমার কাছে ভালো থাকবে, চল না। যা, দিদি যা, চল। যা। এই, কি বলছিস? দিদি যা বোনের সঙ্গে যা, তুমি দরকার আমাকে নাই। আমার ছেলে কি করবে তুমি? যা, 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 যা। হ্যাঁ রে, হ্যাঁ বল। তুই আমাকে চলে যেতে বলছিস হ্যাঁ। আর তুমি আমাকে চলে যেতে বলছো। তোমাকে বেশ, 3 বেলা 6 থালা ভাত খেয়েছে রে। না, আমার বেশ, মাথা পাচ্ছে না। তোমরা যখন দুজনে মিলে আমাকে তাড়িয়ে দিচ্ছ, হ্যাঁ। আমি বোনের সাথে ও সেই কলকাতা চলে যাচ্ছি। যা। যাবার সময় একটা কথা বলে যাই, বল কোনোদিন যদি তুমি আমাকে আনতে যাও, এই ভিটেতে আমি পা দিতেও আর ফিরে আসবো না। বাদি না, যা যা যা। এই ভিতরে তুই ঢুকিস তো দিকে ঠিক আছে। ঢুকলে কি করবে তুই? সামনে বছর লবণে আসতে বলছে। হ্যাঁ, তোর ওই কালো চশমা সাদা। কি করে সাদা করবি লে? না না ঠিক আছে আমরা পাছালো রিলেরই চলছে না মেয়ের কি আমি তোকে বললাম না তোর মাসায় উল্টো পাল্টা কথা বলবি না। উল্টো বললাম যে বাচ্চা টাচ্চা হয়েছে তোর। খবর নিচ্ছে, আমার খবর বিয়ে নিচ্ছে। হয়নি। হ্যাঁ, যা 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 কত মেয়ে দেখলাম হ্যাঁ, ঠিক আছে তোর বাবাকে কাল ল্যাংটা করে দিয়েছি। আমু তোকে আমাকে কি করবে? কিছু করতে পারবো না। মাসি হইস? মাসি বাবা বাবা তুই শালোর জন্য মার খেলাম। বাবা খবর সে ফাটা বাঁশ তো নাই। বাবা গো বাবা এক কাজ করো বল। বাবা হ্যাঁ বল। তোমার আর চিন্তা নাই তুমি এক কাজ করো তুমি আমাকে বিয়ে করো আমি তোমাকে বিয়ে করি আসুর কি গো আমরা দুজনেই পুরুষ মানুষ, হ্যাঁ। আর পুরুষ মানুষে কোনোদিন বিয়ে হয় না। না না যদি হয় তো কাজ ছেলে হবে হ্যাঁ? এ বাগাল কাউরি ছেলে হবে না রে। কেন গো এ শালো আমাদের ছেলে বেরিয়েবার আয় আছে, দরজা জানা কিছু আছে? ছেলে বেরিয়ে কোন দিকে রে শালা? এই তাদের দরজা লাগাইতে কতক্ষণ দরজা লাগিয়ে দিলেই তো ছেলে পিলে হয়ে যাবে যাও। বাবা হ্যাঁ, বল বাবা গো বল। বাবা বাবা খেতে লেগেছে হ্যাঁ? বাবা খেতে লেগেছে মদ মদ? হ্যাঁ? বাবা তোর মাসিকে তো তাড়িয়ে দিলাম, হ্যাঁ। আমার কাছে তো টাকা নাই। টাকা নাই না। বাবা হ্যাঁ বল। গাছের পাতা টাকা কেন হয় না এই কি গো? বাগালকে জুতো পিঠে করবো, অত বড় গাছ তোর পাতায় দিয়ে সব টাকা হয়ে যাবে। হ্যাঁ। নে অত টাকা নিয়ে তুই কি করতিস? এই গাছের পাতা টাকা হইলে কি হইতে বললি নি এই পাঁচটা আমার মদ খেতাম তাহলে হইতো। বাবা গাছের পাতা টাকা কেন হয় না গাছের পাতা টাকা কেন হয় না গাছের পাতা টাকা কেন হয় না বাবা হ্যাঁ? সাগর যদি মদ হইতো চুপ! কি গো রামচাঁদা কেলে পাঁঠা, অত বড় সাগরটা যদি মদ হয়ে যেত, না অত মদ তো কি করতি রে শুয়ার? হ্যাঁ আমি তোমার ছেলে ভাষাটা কি বলছো তোর ব্যবহারের জন্য বলছি। বাবা সাগর যদি মদ হইতো হ্যাঁ গরিবে পেট ভরে খেত তা ঠিক বলেছি। ও মদের দাম হইতো 2 টাকা 2 আনা গাছের পাতা টাকা কেন হয় না গাছের পাতা টাকা কেন হয় না? হাতি যদি পাঁটা হইতো এইবার তোকে জুতো পিঠে করবো। গরিবে চাট করে খেত হ্যাঁ অত মাংস কি হইতো? অত মাংস হ্যাঁ? ও মাংসের দাম হইতো কত কত? ও মাংসের দাম হইতো 4 টাকা 4 আনা গাছের পাতা টাকা কেন হয় না গাছের পাতা টাকা কেন হয় না বাবা কি
তোর মাকে তো তোর মাসির সঙ্গে মদ খেয়ে নেশাতে তাড়িয়ে দিলাম বাপটাতে। তো আমি তো কোনোদিন ভাত রাঁধি নাই। শোন বেটা, আর তোর মাকে আনবো না। আমি মুদিখানার দোকান থেকে চাল ডাল আলু পেঁয়াজ সব এনে দিছি, তোর রান্না চাপিয়ে দেয়া। আমি রান্না যাবো? হ্যাঁ। আর খাবে কে? আমি তোর বাবা। রান্না বিষ খাও। এই আমি ভাত এনে তোমারও খাবে। আরে আমি তো কোনোদিন রান্না করি নাই বাবা ভাই। এইবার আমার মাথায় একটা বুদ্ধি এসছে বাবা। হাবো বাবা। শোন বাবা, বাবা। এতদিন তুই মাঠে মাঠে ছাগল চড়ে ঘুরে বেরিয়েছিস। হ্যাঁ বাবা। আর তোকে আজ থেকে ছাগল চড়া যাবে না। আরে আজকেই তোকে আমি স্কুলে ভর্তি করে আসবো প্রাইমারিতে। হ্যাঁ, দিয়ে আমাকে পেরাই মাই দিবে। পেরাই মারিতে আমি নাই। এ বাকা তা লয় রে। ছেলেগুলো স্কুলে ভর্তি করে দেয়, মারে খালি কান্দে হ্যাঁ ও করিয়ে। না রে, আমি দেখি নাই। প্রাইমারি স্কুলে যদি ভর্তি করতে পারি, হ্যাঁ। শোন বাবা, গরম গরম ভাত, হ্যাঁ। ডাল, সয়াবিন আলুর তরকারি, হ্যাঁ। সপ্তাহে একদিন করে ডিম, মাসে একদিন করে মাংস। তাই নাকি? হ্যাঁ, পেট ভরে পাবি। এই স্কুলে হ্যাঁ। মাস্টাররা ভুল করে। কি ভুল করে? সপ্তাহে একদিন করে যদি মদ দিত তাহলে ছেলের অভাব হইতো না। মদ দিলে? হ্যাঁ। শোন বাবা, বাবা। স্কুলে মদের কথা বলবি না, মদ দিবে না। হ্যাঁ। আর তুই একবার যদি প্রাইমারি স্কুল পাস করে হ্যাঁ। হাই স্কুলে ঢুকেছিস, হ্যাঁ। আর ঢুকে একটা নীল রঙের সাইকেল। তাই নাকি? হ্যাঁ। বাবা সাইকেল নেবো না, বলবো আমাদেরকে মোটর সাইকেল দাও। বাপ বেটাকে মোটর সাইকেলে চাপবো। এই বাবা ঘরে ভাতের চাল নাই বাগাল, হ্যাঁ। নি মোটরসাইকেল চালাবি কি করে? আমি চাপবো আর তুমি ঠেলবা। এই বুড়ি বয়সে? হ্যাঁ, আর তুমি চাপবা আমি ঠেলবো। যখন আওয়াজ হবে না তখন পোক পোক করে পাই দিব। লোকে জানো মোটর সাইকেলে চেপেছে। অরেন বাচ্চে। হ্যাঁ। যাও। আর স্কুলে শুন বাবা, হ্যাঁ। ওই মদের কথা বলবি না, হ্যাঁ। আর উল্টো পাল্টা করবি না। আচ্ছা। আমি যেমন করে হোক মাস্টার সঙ্গে লাইনটা করবো। হ্যাঁ। চল চলো। আজকেই তোকে নিয়ে যাবো দিয়ে প্রাইমারি স্কুলে। চলো। চল। বাবা গাছের বাটা টাকা কেন হয় না? এই স্কুলে আসতে তো দেরি করলি কেন? কি করব বল, ছাগল চড়াতে গেছিলাম। তাই নাকি? হ্যাঁ। এ ছাগল চড়াতে গেলে হবে না, জানিস তো তুই যদি না স্কুলে আসিস আমাদের স্কুলে জমে না। ওই জন্যই তো তোদের সাথে খেলা করব বলে চলে এলাম। স্কুলে হ্যাঁ। পড়তে ভালো লাগে না না। এই খেলার জন্যই তো আমাদের স্কুলে আসা। ওই জন্যই তো মাস্টার মশাই এখন আসেনি, হ্যাঁ। একটু আনন্দ করে নেব, তারপরে ক্লাস করতে যাবো। ঠিক বলেছিস। और स्कूल के पीछे पीपल के नीचे, स्कूल के पीछे पीपल के नीचे तेरा इंतजार करूंगा। हाय गोरिया रे कटियाना, मुझको ना कर पाना। गोरिया रे कटियाना, मुझको ना कर पाना।
বসো। শোনো, তোমাদের মা বাবা স্কুলে ভর্তি করেছে লেখাপড়া করার জন্য। এটা গানের স্কুল নয়, এটা শিক্ষার স্কুল। চাপ কি সিধে করে দেবো। কে গান গাইছিল বলো তো? মাস্টার মশাই ফুলি গাইছিল, চুপ, ফুলি। তুই বস। মাস্টার মশাই মিথ্যে করে বলছে, আমি এরকম অনেক কাজ কোনোদিন পারি করতে। তুমি বসো, তুমি বসো, আমি দেখছি। তোমাদের বিচার আগে হবে। দাঁড়া, আগামী নামটা পেতেন খালি ভাত কি খাবি? পাকা খাতার নামটা ওঠু, কটা ছাত্র এসেছে আমি দেখবো না? ভাতের চালটা তো আমাকে মেপে দিতে হবে। এই যে ছাইকুড়ি হাজরা, এই যে খেংরি সবদার, এসো না বাগদি, কিছু না দাস, এই যে মন ভুললি আছে না ফুললি, তোর হয় নাই তো, তার জন্য ভাত খেতে এসেছি। ফুললি মন্ডল, শোনো সবাই এসেছো? ঠিক আছে, কালকে যে পড়াটা দিয়েছো সব মুখস্থ করে এসেছো তো? সব মুখস্থ করো, আমি পাকা খাতায় নামটা তুলে আসি। শুয়ারেটি স্কুল না বাবা খিদে লেগেছে। যে লেগেছে লাইনটা করে ভর্তিটা করতে দে, তারপরে বাবা কত ছেলে এরা সবাই বলছে, এরা সবগুলো ভর্তি হয়ে আছে আগে থেকে। এরা বুকে বই লাগিয়ে বসে আদায় দেখো। ভালো পড়াশোনা করেছে, ওই জন্য স্কুলে মাস্টার ওদেরকে প্রাইজ দিয়েছে। তাই নাকি? তারা আমাকে লাইনটা করতে দে। বাবা হ্যাঁ, বল বাবা বল রে। বাবা কত রান্না করেছে গো। কই রে? ওই যে এদিকে। হ্যাঁ, তো সবাই খাবে, সবাই খাবে, বুঝলি? যারা লাইনটা করতে দে। ফুলি, আমি টিনের চালে মনে হচ্ছে টিন দিয়েছি, ফটাস ফটাস করে আওয়াজ হচ্ছে, আমার মনে হচ্ছে হনুলা পাইছে। মাস্টার মশাই হুলু লাপালে কি হবে? টিনগুলো সব ফাটিয়ে দেবে। ফাটি দেবে কেন? আপনার লাঠিটা দিন, হ্যাঁ। আমি ওই স্কুলে বাইরে যাব, ওই টিনের চালে যদি হুনুর ল্যাপটা আনতে থাকে, ওই লাঠিটা দিয়ে হুনুর পাছাতে চরম 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 করে তীর বাড়ি মারবো, আপনি হুনুর লাপা। তুমি খাবো, তুমি সরে। খাবো, বসো বসো। তোর ব্যবহারের জন্য হ্যাঁ হ্যাঁ তোকে হনু মনে করছে। আমাকে হ্যাঁ। হ্যাঁ হনুমান করছে, ওর মায়ের পেট ডগে ভেঙে দেবো আগে। একদম বদমাশি করবি না বাবা ভাত। আরে ভাত আগে ভর্তিটা করে। মাস্টার মশাই সেই পড়াটা দেব, মুখস্থ হয়েছে। হ্যাঁ, বলো বলো দেখি। বলি? হ্যাঁ বলো। এই আমার সাথে বলবি, এ কার করো ধর ধরো, কার করো ধর ধরো, কার করো সাবাস 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 সাবাস। এ হাবল, ওই বাচ্চা মতন মেয়েটা হ্যাঁ, হ্যাঁ। কত সুন্দর পড়া পড়ছে দেখ। হ্যাঁ এরপর আমি জানি তো। এই জীবনে স্কুলের দরজা চিনি না, হ্যাঁ। পড়া জানিস? ও বাবার মুখস্থ বলতো এক্ষুনি বল দেবো। বল। করো 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 করো, মেয়ে দেখে চেপে ধরো। বাগালেটি স্কুল অনেক মেয়ে ছিলেছে, করো করো মেয়ে দেখলে চেপে ধরো, পিঠি ছাল তুলে দেবে মাস্টার। তুই দাঁড়া, আমাকে লাইনটা করতে দে। ভাতের লাইনটা গু করো। ওরে ভর্তিটা না হলে ভাত দেবে না। এই নমস্কার মাস্টার মশাই। নমস্কার নমস্কার, আসুন আসুন। এ কিসের জন্য এসেছেন? মাস্টার মশাই, আমি বড় আশা নিয়ে এসেছি। আমার একমাত্র ছেলে। আচ্ছা আচ্ছা। এই কিসের জন্য এসেছি? তো আসার জন্য এসেছি। কেন ভাতের জন্য এসেছি বলতে পারছো? ওরে বাগাল লাইনটা করতে এখন ভর্তি হইস না তুই। ই নারী না কি বে? এই মাস্টার মশাই, আমার একমাত্র ছেলে। এই একটা ছেলে বলার দরকার কি? তাহলে কটা বলবো? ওটা 15 বলো। এই 15টা বললে কি হবে? 15 থালা ভাত দেবে। আর আমি তো মাস্টার সঙ্গে কথা বলতে দেয় না। মাস্টার মশাই, এই আমার ছেলেকে আপনার স্কুলে আমি ভর্তি করতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনুন, এ তো ভালো কথা। আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন, মানুষের মতন মানুষ হবে, এ তো ভালো কথা। শুনুন, আপনার ছেলের বয়স কতটা হয়েছে? তা ওই কত হবে আপনার? ওই 25-26 বছর হবে। 25-26 বছর বয়স হয়েছে? হ্যাঁ। আজকে এই প্রাইমারি স্কুলে ভর্তি করে এসেছেন? এতদিন বাড়িতে ঘুমাইছিলেন? আপনি জানেন না বাচ্চা ছেলে 5 বছর বয়স হলেই প্রাইমারি স্কুলে ভর্তি করে দেয়? চ ছাগল চড়াবি গা। কেন কেন?
তোর 25-26 বছর বয়স হয়ে গেছে, হ্যাঁ। বলছে 5 বছর বয়স আনতে হয়তো ভর্তি হবে না। এই তোমার জন্যই হবো না, অত কম বয়স বলে। তার কথা বলতে হবে। 90-95 বলো গা। 25-26 ভর্তি লিছে না, আর 90 বললে কি হবে? 90 বললে 1-1.5 কেজি ছেলের ভাত দেবে, 25 বললে আর 25 বললে 25 ছেলে ভাত দেবে। তোমার বাবা কোন স্কুলে পড়ে নাই? শোন, যাই নাই, ভর্তি হবে না। ছাগল চড়াবি গা। তুমি মাস্টারকে কি করে বলো? কি বলবো? শিক্ষার কোনো বয়স নাই, আর মার খাওয়ার কোনো টাইম নাই। এক্ষুনি মাস্টার মার খেয়ে নিতে পারে। মাস্টার মশাই, আপনি তো জানেন প্রবাদে একটা কথা আছে, শিক্ষার কোনো বয়স নাই, আর মায়ের খাবার কিন্তু কোনো টাইম নাই। কথাটা আপনি মন্দ বলেননি। আমরা যখন এতই আশা আপনার ছেলেকে লেখাপড়া শিক্ষা দেবেন। হ্যাঁ মাস্টার মশাই। আচ্ছা ঠিক আছে, আপনার ছেলেকে একটু ভেতরে ডাকুন, আমি দেখি, তারপরে দেখছি। বাবা ভালো। শালো ভাত তেল দিকে আগে পেট ধুয়ে এসছে। শোন, কোন রকম লাইনটা হচ্ছে, হ্যাঁ। মাস্টার মশাই তোকে দেখবে, হ্যাঁ। আর মাস্টার মশাই বয়স্ক মানুষ, হ্যাঁ। গিয়েই ভক্তি করে প্রণামটা করবি। প্রণাম। হ্যাঁ। ও বলতে হবে না। সাদা সাদা কালা কালা ভাত খাবো এক থালা। ভর্তি হলে না ভাত খাবে এক থালা। বাবা মাস্টার কই? ওই যে চেয়ারা বসে আছে। জীবনে কোনোদিন আমি প্রণাম করি নাই, তুমি ভালো করে দেখিয়ে দিও। আমি যেমন দেখাবো হ্যাঁ। সেরকম করবি। চল যা, ভেতর চল যা। ভেতরে যা, ভেতরে। এই ভেতরে ভেতরে। এ তো কে বলছি রে, ভেতরে যা। এ তোকে বলছি রে ভেতরে। ওরে হারামজাদা, পাইয়ে পাইয়ে, এই হারামজাদা পাইয়ে পাইয়ে। এ শুয়োর পাইয়ে রে। এই শালা পাইয়ে রে। এই শালু। এই, বাবা কি রে? হারলিসে বোতলটা পড়ে গিয়েছে। শালো মদের বোতলকে স্কুল নিয়ে চলে এসছে গো। বাবা হ্যাঁ? ওরে মাস্টার পাইয়ে পাইয়ে। এই ছোট বাচ্চা একটি কথা বুঝে না, ছোট বাচ্চাকে বলছে যুদ্ধ পিঠে করে দেবে, মানে যাও একটি কথা বুঝে না শালো। হ্যাঁ? বাবা আমি তোকে কি দেখাচ্ছি, তুই কি করছিস? তুমি তো বললে আমি যেমন করে দেখাবো তেমন করে করবি। ওরে বাগাল তা লয়, এই আমি বলছি মাস্টার পায়ে হাত দিয়ে প্রণামটা কর। তুই আমার কথা বুঝছিস না বলে আমি রাগে বলো ছোট বাচ্চা। এই যে শুনুন, আমরা কথা শুনে আপনার ছেলেকে ভেতরে ডাললাম। আপনার ছেলে কি করছে? জুতুলি আমাকে মারতে আসছে। না না না, ওই ওই আপনার পেছনে একটা কুকুর এসেছিল, সে কুকুরটাকে মারতে গেল আপনার মতনই দেখতে। বাবা পাইয়ে প্রণাম করতে। হ্যাঁ, আয় দাও, প্রণাম করে দেও না, চলো প্রণাম হয়ে যাও, না, না, প্রণাম করে দেও না, না। ছেড়ে দে। আয়, আয়, আয়। আমি এই স্কুলের শিক্ষক, আমার কপালে লাল মারা হারামজাদা এত বড় সাহস, আমার কপালে না মা, আমার ছেলে ভুল হয়ে গেছে মা, কিছু মনে করুন মা, আমার ছেলে ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে কি কথা? ভুল হয়ে গেছে বুড়ো হাতি। এই আর ভুল হয়ে গেছে ওর। এই! এই ও অসভ্য বেটা ছেলে, স্কুলে এসে মাস্টার কপালে লাথি মারা, আই বুড়ো মেয়েকে চিৎ করবে না। আমাকে হাত দিবি না। এইটা দিলাম, কি করবি? এই বাবা রে, ওরে বাবা গো, উফ, কি লাগার লেগেছে। উফ, ও তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা। আহু কচি টিপে দেবো কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা। এটা বান্ধবী ললিতা, কি ভাবছিস?
আমার গায়ে হাত। এই স্কুলে মারামারি চলবে না, লাঠি ছড়া। এটা সরকারি স্কুল, একদম স্কুলে ঝামেলা করবে না। জামা ছেড়ে রেখেছি গো। আমাকে মারছে, আমি ছেড়ে দেবো। স্কুলে ঝামেলা করা চলবে না, এটা সরকারি স্কুল। হ্যাঁ? স্কুলে ঝামেলা চলবে না, এটা সরকারি স্কুল, চাবি সিটি করে দেবো। স্কুলে মারামারি করবো? না চলবে না। ছোড়া তুই যতই ঠাড়ো কর হ্যাঁ? তুই আমার সাথে লড়তে পারবি না। পারবে না? স্কুলে মারামারি চলবে না? না এটা সরকারি স্কুল, এই চলবে না। এই তুই কেন মারামারি করবি? যা ধর তো একবার ছোড়া। কি হলো? কেমন দিলাম? এই पुष्पराज झुकेंगे नहीं, ये पुष्पराज झुकेंगे नहीं। এ বাগাল এই, কি গো? 3-4টে মেয়েতে ওই ধুলোতে তলাতে ফেলে তোকে দৌড়ে দিলে আর বলছে ঝক্কেঙ্গা নেই। তলাই ফেলেঙ্গা কিন্তু ঝুকেঙ্গে नहीं। চুপ করো, হ্যাঁ? শুনুন। হ্যাঁ? আপনাদের বাপ বেটা যা ব্যবহার, আপনার ছেলেকে যদি স্কুলে ভর্তি করি আমার এই স্কুলের পরিবেশটা একদম খারাপ হয়ে যাবে। তাই বেরিয়ে যান, স্কুল থেকে ভর্তি হবে না, বেরিয়ে যান। স্কুলে ভর্তি হবে না? তুমি যে ঝামেলা করছো ওই মেয়েটাকে তুমি চেনো? क्या? ওই মেয়েটাকে তুমি চেনো? আমাদের বাড়া নেই তো বাবা। কিরে বাবা জিনিস ওকে হ্যাঁ গো। কে রে? কে রে মেয়েটা? খেন্দির বিটি ফুললি। এই ওই মেয়েটা স্কুলে সব থেকে পড়াশোনাতে ভালো, ওর পেছনে একদম লাগাবি না। বাবা হ্যাঁ বাবা কি চিনি তো? জিনিস ভালাজি তেরি মেরি তেরি মেরি তোর মা লম্বা তু কেনে গেরি। এই সুর ওর মা লম্বা ও কেন গেড়ি সে তোর স্কুলে বলা দরকার কি? ভালাজি আমাদের বাড়ি ওইদিকে যাস কেন? তাহলে তোকে রাখবো হৃদয়ে 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 এই হৃদয়ে। তারা হৃদয় কোথায় থাকে? হৃদয় এইখানে থাকে না, হৃদয় এইখানে থাকে না। তোকে দেখে আমার হৃদয় নেমে গেছে এইখানে। ভয় দেবে না, বেরিয়ে যাও, স্কুলে ভয় দেবে না, স্কুলে বেরিয়ে যাও। কি ভর্তি হবে না? তোমাদের যা ব্যবহার স্কুলে ভর্তি করা হবে না, স্কুলের পরিবেশটা একদম খারাপ করে দেবে। আমার নাম হাবল, হ্যাঁ? উল্টো পাল্টা দেখলেই চালিয়ে দেবো শাবল। এই যে মশাই শুনুন, মাস্টারমশাই আপনার কথা শুনে হ্যাঁ। আপনার ছেলেকে বললাম স্কুলে ভর্তি করবো। হ্যাঁ শুনুন, স্কুলে পড়তে গেলে একটা বই নিয়ে আসে, স্লেট নিয়ে আসে, পেন্সিল নিয়ে আসে, কলম নিয়ে আসে। আপনার ছেলে হাতটা কি নিয়ে এসেছে? এই মাস্টারমশাই ওই ছোটবেলা থেকেই ওই সাবলটা হাতে করে নিয়ে ওই বেড়ায়। সাবলটা কিসের জন্য এসেছে? স্যার জিজ্ঞেস করুন। সাবলটা কিসের জন্য? পার্টি নেতারা বলছে না স্বচ্ছ ভারত। স্বচ্ছ ভারত। হ্যাঁ, ওই সাবল দিয়ে রাস্তাঘাটে পেচ্ছাপ করা হবে না, পায়খানা করা হবে না। পায়খানা করা হবে না। তা সাবলটা কেন নিজে বলেন নাকি? এই যা স্কুলে আসতে আসতে যদি পায়খানা যাবে তা আপনার বাবার মুখে হাঁকবো। কি বলছো কথাটা? ওই জন্য আমি এটা এটা গর্ত করবো, হ্যাঁ। দিয়ে ভর ভর করে হেঁকে দেবো, দিয়ে ধাক্কা দিয়ে দেবো। আচ্ছা বাবা, আগে এই বুদ্ধিটা তুমি কার কাছে পেয়েছো? বিড়ালের কাছে। তাহলে তোমার বুদ্ধি নয়, তুমি বিড়ালের কাছে। দেখেন বিড়ালে বালিতে হাঁক বেঁধে ধাক্কা দিতেন। শোনো, তোমার উপস্থিত বুদ্ধি ভালোই আছে, মাস্টারমশাই পরিবেশ দূষণ করতেও দেবে না। না না বুদ্ধি আছে জি। ভর্তি করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে বাবা। বলুন কি শর্ত? আমি কয়েকটা প্রশ্ন করব, হ্যাঁ, সেই প্রশ্ন যদি ঠিক ঠিক উত্তর দিতে পারো হ্যাঁ। তাহলেই তোমার পাকায় খাতায় নাম উঠবে, হ্যাঁ। তা না হলে তাহলে আমি স্কুলে ভর্তি।
তাহলে চাপ গিয়ে গেট আউট। না না, বলতে পারে ভর্তি তো। হ্যাঁ স্কুলে থাকলি এই মেয়েটাকে হ্যাঁ আমি রাখবো হৃদয়ে হৃদয়ে। ওরে বাকাল, আগে ভর্তিটা হ, তারপরে হৃদয়ে রাখবি। তুমি বকো না। শোনো এ ভালো আছি। আবার হ্যাঁ, এদিকে তাকাও। আগে বলুন। প্রথম প্রশ্ন হচ্ছে হ্যাঁ, তুমি বলো তো বাবা, আগে তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট? কে ছোট? তুমি অনেক মাথা খারাপ নাকি? কি হলো? আমার থেকে আমার বাবা ছোট। এটা অসম্ভব ব্যাপার, কি বলছো তুমি? আমি যখন ছোট ছিলাম আচ্ছা আচ্ছা তখন আমি মায়ের কোলে শুয়াম, মায়ের দুধ খেতাম। হ্যাঁ। এখন আমি বড় হয়েছি, আমি বারান্দায় শুই আর মা বাবা ঘরে শুই। বাবা মায়ের দুধ খাই, আমি পাই না। শালো মান সম্মান আর রাখলো না গো। এ প্রশ্ন হয়নি, আগে তোমাকে আরো চান্স দেওয়া হচ্ছে। বলুন। আর একটা প্রশ্ন করছি, বলো তো আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে হাসি খুশি জন্তু কি? এইটা জানেন না? বলো। আমি ছাগল চরাঙ্গা। আমি তো জানি, তুমি বলো। এই পৃথিবীর মধ্যে হাসি খুশি জন্তু হয়েছে ফুলির মা। হ্যাঁ? এই, আমার মা জন্তু। হ্যাঁ। মাস্টারমশাই কি বলেছে? কি? হাসি খুশি জন্তু কি? তা আমার মা। এই পৃথিবীর মধ্যে হাসি খুশি জন্তু কি? এই হাতি। হাতি। সেইটাই বল। সব সমুদ্র দাঁত কাটি। সাবাস সাবাস, ঠিক আছে। তবে হৃদয়ে হৃদয়ে। আবার হৃদয়। এই, এই স্কুলে থাকলে তো আর বাড়ি যেতে পারবি না, তোকে রাখবো। বল, এখনো ভর্তি হয় নাই। আগে ভর্তিটা হ। আর একটা প্রশ্ন করছি, আগে বলুন স্যার। বলো তো বাবা, আগে গাছের ফল হ্যাঁ, কেন উপর দিকে পড়ে না? নিচে যেতে পড়ে। গাছের ফল কেন উপর দিকে পড়ে না, নিচেতে কেন পড়ে, উপর দিকে কেন পড়ে না? এটা জানেন না? আমি তো জানি, তুমি বলো। এই যে, পারবি হবো? আপনি পাগালি করেন না। ওরে মাস্টার রে সোর। একটা আম যদি উপর দিয়ে পড়ে হ্যাঁ। তাহলে ওখানে খাবার লোক আছে? কে খাবে? তোমার বাবা খাবে? ও, নিচে দেন খাবার লোক আছে বলে নিচে দিয়ে পড়ে। এই যে আমি এখন মুদবো ছচ্ছর। আচ্ছা, উপরে ধরার লোক না, আগে তাহলে ধরার লোক নাই বলে নিচেতে পারে। হ্যাঁ। ঠিক আছে, এই কোনো- বাবা! মাস্টার মশাই, হ্যাঁ বান্দর কপি তরকারি হয়েছে। কি বললে? বান্দর কপি? বাবা জন্মদিনে বান্দর কপি নাম শুনি। আরে বান্দর কপি নয়, বলো বান্দা কপি, এখন পাক্কা খাতা নাম ওটা নয়। আগে? আর একটা প্রশ্ন করছি, বলুন। বলো কালো মুরগি হ্যাঁ হ্যাঁ সাদা ডিম দিতে পারে, হ্যাঁ হ্যাঁ। কিন্তু সাদা মুরগি কালো ডিম দিতে কেন পারে না? হ্যাঁ বল। বাবা! আমি তো বুঝতে পারলাম না, তুই পারবি বেটা? হ্যাঁ, পারবি? হ্যাঁ। বল দাও। এইদিকে শোনো, সাদা মুরগি? সাদা মুরগি সাদা ডিম দেবে, হ্যাঁ হ্যাঁ কালো মুরগি হ্যাঁ হ্যাঁ। কেন কালো মুরগি কালো ডিম দেয় না? হ্যাঁ সেটা বলছি। আগে কেন বেটা? আগে তার মানে বুঝতে পারছো না? না বাবা। সাদা মুরগে যদি পাল দেয় তাহলে সাদা ডিম দেবে না? শোনো, বলো তো আগে? এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? আগে এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? সব থেকে মিষ্টি জিনিস হ্যাঁ, জেডি মদ। এই, আমার বাবা একদিন খেয়েছিল, দিয়ে বমি করে রাস্তায় পড়েছিল, আর দুটো কুকুরে একবারে চেটে খেয়ে নিয়ে জানেন। ওরে বাকাল, হ্যাঁ ওরে তা নয়, আমি সেদিন বেশি মদ খেয়েছিলাম, হ্যাঁ। নিয়ে বমি করেছিলাম, হ্যাঁ। সে বমি গেলা চাট ছিল শুয়ার। দেখছে কিছু তো নাকি? আরে তা নয়, তবে এই পৃথিবীর মধ্যে যে সব থেকে মিষ্টি মানুষ মানে কথা হচ্ছে হ্যাঁ। মানুষের মুখের ভাষা, মানুষের মুখের ভাষার মতন মিষ্টি জিনিস আর কিছুই নেই। আর একটা লাস্ট প্রশ্ন, বলুন। এই প্রশ্ন যদি উত্তর দিতে পারো তাহলে তোমার ভর্তি হবে। ঠিক আছে বলুন। বলো তো নবাব সিরাজদৌল্লাহরা কয় ভাই? এই টাঙ্গি জানেন না? 3 ভাই, হ্যাঁ, কে কে? সিরাজদৌল্লা, দাঁড়ি পাল্লা, কাঁচা গোল্লা। হইল না, হ্যাঁ কি? হইল না। আর একটা লাস্ট প্রশ্ন, বলুন। বলো তো আমাদের দেহের মধ্যে এমন একটা বস্তু আছে, হ্যাঁ সেই বস্তুটি বিভিন্ন নামে পরিচিত,
যদি বলতে পারো একই জিনিস। একই জিনিস বিভিন্ন নামে পরিচিত, যদি বলতে পারো আগে তাহলেই ভয়তে পেলে চাপ গিয়ে দুই বাপ বেটাকে স্কুল থেকে বার করবো। বাবা বাবা এইটা বলতে পারবো না বোধহয় গো। আগে এটা বলতে পারবো। বলো। এটা কি? ওটা মাথা চুল। চুল। এটা কি? ভুরু। কিন্তু চুল একই বস্তু। স্থান পরিবর্তন, নাম পরিবর্তন। হ্যাঁ ঠিক আছে। নাকি এটা কি? নাকে চুল। তাহলে এটা পরিবর্তন। একই চুল নাকে চুল। এটা কি? ওটা হচ্ছে গোপ। কিন্তু চুল চুল। নাম পরিবর্তন, জায়গা পরিবর্তন। হ্যাঁ ঠিক আছে। এটা কি? হ্যাঁ দাড়ি। কিন্তু চুল হ্যাঁ বাবা বাবা ঠিক আছে। নাম পরিবর্তন, জায়গা পরিবর্তন। বুকে কি? লোম। কিন্তু চুল হ্যাঁ ঠিক আছে। একই জিনিস। ঠিক আছে। তারপরে থাক 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 থাক। তারপরে তো আমি বুঝে ফেলেছি বাবা, আর বলতে হবে না। সাবাস। শুনুন, উপস্থিত বুদ্ধি ভালো আছে। মাস্টার মশাই, মাস্টার মশাই ভাত। আগে পাকা খাতায় নামটা তুলি বাবা। ওরে নিতাই। আর যাবি কোথায় এবার? আবার ওকে ঠিক ঠিক নাম ঠিকানা বলবে। আগে বলুন। পাকা খাতায় নাম হচ্ছে এটা, উপরে যাবে তবে ভাত পাবা। আগে বলুন। হ্যাঁ লিখুন লিখুন লিখুন। তোমার নাম কি? আগে তোমার নাম কি? বলি নাকি? হ্যাঁ বল দাও। আমার নাম হ্যাঁ আমার নাম হাবল। টাইটেল? মোটর সাইকেল। তোমাদের কি জাত? আমরা অজাত। আরে তা নয়, তোমাদের কি জাতি? আমাদের সুপুরি কাটা জাতি। আরে তোমাদের কি টাইটেল? মোটর সাইকেল। আরে তোমাদের কি বংশ? মনে হয় নিবংশ। আরে তোমাদের ধার কি? আমাদের বাঁশের ঝাড়। আরে তোমাদের পদবী কি? আমরা মশাই যেখানে সেখানে পেয়ে দিই, রাস্তাঘাটে পেলি ফুক পাক। আরে তা নয় বাবা, তবে মানে তোমার রায় না ব্যানার্জি না দত্ত? না, আমরা সমস্ত। এই যে মাস্টার মশাই, হ্যাঁ বলুন। বলি আমার ছেলে আপনার ভাষা বুঝতে পারে নাই। আচ্ছা আমার ছেলের নাম হাবল নয়, হ্যাঁ। তার একটা ভালো নাম আছে। আচ্ছা আচ্ছা ওর নাম হচ্ছে হৃদয় মন্ডল। আচ্ছা, আপনাকে দেখো আমার অবাক লাগছে। হ্যাঁ, হৃদয় হৃদয়ে হৃদয়ে। আচ্ছা আপনাদের, আরে হৃদয়। আচ্ছা আপনাদের বাপ বেটা যা ব্যবহার, আগে? আপনার গ্রামে থাকেন তো? না, আমরা গাঁয়ে জায়গা পাই না, কোপাই নদীর গাপাই থাকি আমরা। ওই ব্যবহার দেখে। আগে হ্যাঁ, হৃদয় কে? হৃদয় মন্ডল। হৃদয় মন্ডল। মন্ডল। তোমার বাবার নাম বলো। আগে তোমার বাবার নাম বলো। বল দাও। কোন বাবার নাম বলবো? তোমার কটা বাবা? দুটো বাবা। কি বলছে আপনার ছেলে? দুটো বাবা মানে? এই একটা বাবা, ওই সুজিত একটা বাবা। কি বলছে আপনার ছেলে? হ্যাঁ গো, বাবা মদ খেয়ে বসে থাকতো, আর সুজিত আমাদের বাড়ি যেত তো। ধুর মশাই, কি বলছে আপনার ছেলে? না দিয়ে ওই আমার মায়ের সঙ্গে গল্প করতে করতে মাল বেরিয়ে গিয়ে। ওরে বাকা তা নয়। ওই দেখেন নাকটা আমার সুজিতের মতো, আর আমার বাবার নাকটা দাম পারে মতো। আচ্ছা আপনি বলুন, আপনি গায়ের বলুন। রংটা দেখেন, ও ফর্সা, সুজিত কালো, আমু কালো। আপনি বলুন, আপনি বলুন, আপনি বলুন। না না, ওই সুজিত হচ্ছে আমার বন্ধু, মানে ওর বন্ধু বাবা। আরে বাবা, ওটা হচ্ছে তোমার বন্ধু বাবা। তোমার জন্মদাতা নামটা বলো। ও কে জন্ম দিয়েছে, আমি তো জেগে বসেছিলাম। শুনুন। আচ্ছা আপনার ছেলের মাথায় কি ছিট আছে? হ্যাঁ, আমরা বউ সাইয়া হবে। আপনি বলুন, কি বলছেন বলুন। না না, বলছি আমি ওর জন্মদাতা। আমার নাম হচ্ছে পরাণ মন্ডল। পরাণ মন্ডল। হ্যাঁ। গ্রামের নাম বলো। আগে গ্রামের নাম বলো। গ্রামের নাম ভেইয়ে। উল্টো পাল্টা করলি পুঁদে বেজে বলছে। কি ওটা তো নাই? আগে গ্রাম ভেরিয়া নাকি? হ্যাঁ, ভেড়ে, ভেড়ে। ভেইয়ে ওখানে কেউ উল্টো পাল্টা করলে তার পুঁদে বেজে বলছে। আচ্ছা, গ্রাম ভেরিয়া। পোস্ট অফিস, আগে ভেইয়ে, থানা, থানাও ভেইয়ে, জেলা। ভেইয়ে। থাক। এই, আমরা ভেইয়ে থেকে বেজবো না, সবাই ভেরি দে। হ্যাঁ, সব ভেইয়ে। আরে জেলা মানে তোমরা বীরভূমে বাস করো না মুর্শিদাবাদে বাস করো? ও জেলা জেলা উরভূম। উরভূম লয় বাবা, বল বীরভূম। বীরভূম না, ওটা বালতি উরভূম করে দি। বীরভূম। আগে হ্যাঁ, ঠিক আছে। ও মশাই, হ্যাঁ, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। আচ্ছা আচ্ছা শুনুন, আমি এই স্কুলে 25 বছর মাস্টারি করছি। আচ্ছা আচ্ছা। আপনার ছেলের মতন কত গরুকে আমি পিটিয়ে মানুষ করে দিয়েছি।
আমি ভাইজান আমি ঠিক করে দিছি। বাবা কি রে আমাদের সেই বুড়ি গাইটাকে নিয়ে এসো গা, এই বুড়ি গাইটি স্কুলে এনে কি করবো? মানুষ কই লবো। ওরে বাগাল তা বল নাই, হবে? তোর মতন গদ্ধবকে মাস্টার পিটিয়ে মানুষের মতো মানুষ করবে সেটা বলছে। বসো আগে নিচে যাও, আপনি যান। হ্যাঁ বল, কে? পড়াশোনা করে বাড়ি যাবে বাবা, হ্যাঁ। আমি বাড়িতে থাকছি। হ্যাঁ নিচে যান। বাবা বাবা ও পালিও না, কেন? মাস্টার মশাই কি হলো? হবে। ওই শুনুন শুনুন, হ্যাঁ বলুন। আপনার মুখ থেকে আপনার ছেলেকে স্কুলে ভর্তি করছি। হ্যাঁ। আপনার ছেলে এত অভদ্র, হ্যাঁ। আমি একটা শিক্ষক। হ্যাঁ দেখুন আমাকে বিড়ি চাইছে। হাবাল শুয়ার, আমি মাস্টার পায়ে হাতে ধরে তোকে ভরতে পারলাম, আর তোর এত বড় সাহস তুই মাস্টারকে বিড়ি চা। ওরা তুই স্কুলের ছেলে রে, তুই মাস্টারকে বিড়ি চাইছিস? আমি বেরিয়ে যাইলাম। ওই যে মাস্টার বলছে হ্যাঁ, যে তোমার হাবল আমার কাছে বিড়ি চাইছে। হ্যাঁ, আমি বেরিয়ে যাইলাম। এই কি দেখাইছিলেন? কি দেখাইছিলেন? আমি কি দেখাইলাম? কি দেখাইলেন? বললাম দুটো ডিম দিয়ে বাবাকে একটা দেবো। ও আমি বুঝতে পারি না। ঠিক আছে আপনি যান। হ্যাঁ ওই তো বাইরে ও বাবা জেনে দেয় বাইরে। নিচে যাও, বস, শুভ বস। এই কালকে যে ছড়াগুলো দিয়েছি সব মুখস্থ হয়েছে? হ্যাঁ হ্যাঁ মাস্টারমশাই কে ডাকছে? হ্যাঁ? কে ডাকছে? আসবেন। মাস্টার মশাই আরে ও- আপনি ডিম আনতে বলেছিলেন, আমি ডিম নিয়ে এসেছি। সাইডে একটা লোককে দেখাবো কি দরকার, সাইডে রাখুন। আরে মন্টুর মা নাকি আগো? হ্যাঁ তুমি স্কুলে পড়ো নাকি? না না, তবে? এই স্কুলে আমি 10 গ্রুপে রান্না করি। ভেতর দিয়ে আসুন, তুমি রান্না করো? হ্যাঁ ভেতর দিয়ে আসুন। মাস্টার মশাই এরা রান্না করে? বাবা, এরা যে 10 গ্রুপে গ্রুপে মেয়ে। এ তাই এদেরকে সাইয়াই পকেট আছে নাকি বলতে গেলে? কেন কি হলো হাবল? মেয়ে ছেলে সায়ের পকেট থাকে। এই স্কুল থেকে বাড়ি যায় না, হ্যাঁ। যে পুকুর ঘাটে গিয়ে দেখছি পন্দের ভেতর থেকে ডিম বার করে। মাস্টার মশাই দেখুন কি উল্টো পাল্টা বলছে, দেখুন তো শুধু শুধু আমার নামে বদনাম দিচ্ছে। শুনুন, এই আমি চান করছি পুক পুকু বার করছি। এই, এই, কোথায় ডিম ভরা? এই যে, এই যে, এই কোথায় যে, ডিম ভরা? শুনুন 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 হ্যাঁ? শুনুন, বাচ্চা ছেলেকে খামে যদি খাবেন না, আমি প্রতিদিন পেটি পেটি ডিম দিই। হ্যাঁ ছেলেগুলো শুধু অবজেকশন আছে ছেলে মা বাবার কাছে, বলছে কেউ গোটা ডিম পেয়েছে না, তাহলে নিশ্চয়ই আমরা চুরি করেন। না, আমরা চুরি করি না। হাবল! আগে স্কুলে যখন তুমি ভর্তি হয়েছো, আগে ওই ডিম চেক করাটা ডিউটিটা তোমাকে আজ থেকে দেওয়া হলো। তাই হবে। মাস্টার মশাই রান্না করে যাই বাড়ি যাবে তুমি চেক করে দেখবে। আমাকে শুধু শুধু বদনাম দেওয়া হচ্ছে, আমি ডিম চুরি করি না। মাস্টার মশাই আপনাদের স্কুলে আর আমি থাকবো না, আমি রান্না করবো না, আমি চললাম। ডিম যদি পন্দে না ভরলে তোর পন্দ এত মোটা হইলো কি করে? এই কোথায় কোন কোন দেব? দেখ দেখ আমি দেখ, কোথায় ডিম ভরা আছে, দেখ পাছা দেখো, দেখ 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 দেখ, কোথায় ডিম ভরা এই! আছে, দেখ। কেউ মুখ জোর দেখেন, পন্দের থেকে মুখ জোর বেশি। হ্যাঁ, বেশ করবো, মুখ জোর করবো। এদিকে শুন, কি? রাখো না। কি? না যাবো না, না যাবো না, এই স্কুলে আর আমি রান্না করবো না। এদিকে যা বলছে ছেলেপিলে কথা একটু চুরি করেন সেটা তো স্বীকার করলেই হয়। এই হাবল, আর কোনোদিন বলবি না কি যে আমি দরকার? ডিম চুরি করি। এইবার আমি যদি দায়িত্ব পাই তোর পন্দে সাবল হয়ে ডিম বার। এদিকে এক চড় দেবো, একদম এক চড় মেরে হ্যাঁ দেবো, বাবা, পাঠিয়ে দেবো। এ বাবা, আমাদের ডিম খাবি সেই দেবো ও তোকে। বাবা বকিনা রে, এ ভালো সবজি সবজি খায়, সবজি খায় যে সবজি সবজি খায়। তাই নাকি? হ্যাঁ ও তোমাদের চালে লাউ নাই? হ্যাঁ? লাউ লাউ আছে, আছে? ঝুলা ঝুলা লাও। মাস্টার মশাই হ্যাঁ? ঝুলিয়ে আছে তুলিয়ে খাও। আমি খাবো না বাবা, তোরা খাবি তুই কি? খাবি, তুই খাবি? না আমি খাবো না। মোটা মোটা ঝুলা ঝুলা লাও। শুনুন শুনুন, বাচ্চা ছেলে তো ঝোলা লাউটা নিয়েছেন না, কেন? যদি জালি জালি লাউ থাকে বাচ্চা ছেলে কুচকুচ করে খাবে নিয়েছেন। আমাদের জালি জালি লাউ নাই, আমাদের লাউ একবারে বুড়ো হয়ে গেছে। বে 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 যা যা। ও, ওরে হৃদয় এই, একদম ডিস্টার্ব করবি না, তোরা তো লেখাপড়া করতে আসুনি। মাস্টার মশাই কি হলো? এই বাচ্চাটা স্কুলে বলছে হ্যাঁ শোনো, আমার ভাই ভাত খাওয়ার জন্য তাড়াতাড়ি করছো, এই যে মন ভুললে ভাগ ভাগ করে কাজলে পড়িয়ে চলে এসেছো।
খিদে পেয়েছে হেগে আইগা ছড়া মুখস্থ হয় না। হ্যাঁ? এই যে খেংরি, এই যে তেলা কচু, ছড়া মুখস্থ হয়ে যা হয় না। তেলা কচু লয়, ওর নাম ধল্লি কচু। ওর ওর হবার আশাও না। ফুললি তোমার ওই যে ওই ছেলেটা করতে দিল না হ্যাঁ আগে তোমার হয়ে যা আগে হ্যাঁ দেখলা দেখলা যে প্রথম হতে যে পারু না পারু ঠারো তো দাঁড়িয়ে আছে তখন পারিব না। বইটা কবে দিয়েছি মালা টুল লাগাই নাই কাজলটা ভাগু ভাগু বলো 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 আগে ছড়া হ্যাঁ বলো বলবো। হ্যাঁ বলো বাঁশ বাগানের মাথায় মাথায় চাঁদ উঠেছে ওই এতক্ষণ আমি স্কুলে আছি ওই মেয়েটা চোখ মেলিয়ে কই চাপ চন্দ্রবিন্দু জানো চন্দ্রবিন্দু আগে হ্যাঁ নামটা এক এক জানি না তো। মারুন 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 তেলা কচু মারুন মারুন তেলা কচু হা করি আছে শুধু ভাত খাবে খেতে নামটা চন্দ্রবিন্দু আগে হ্যাঁ জানি বলো একে কে এক মাস্টারের ল্যাংটি খুলে দেখ দুই একে দুই মাস্টারের মায়ের কাছে শুই তিন চারে 12 মাস্টার যদি জিম কম দেয় ওকে মার্ডার করো। বাবা তোমরা স্কুলে বলতে যা মা বলা কি দরকার এক্ষুনি যদি দুকা দেয় ছেলে মা বাবা আসবে দিয়ে মাস্টার কলরে ধরে টানানি করবে টিফিন 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 ভাত খেলো আগে ভাত খেলো হ্যাঁ। হ্যাঁ ভাত যাও 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 তেলা কচু তেলা কচু তোকে ভাত না দিলে তোর মা আগে আমার কলরে ধরবে তুই যা আগে যা হা করে বসে আছে আরে তেলা কচু যা তুমি কোথায় যাবা মাস্টারমশাই মাস্টারমশাই কি হলো আমাকে ভাত দেবে তো পেতু বারো না পেতু বারো যদি বাচ্চা তাহলে বাবা আজ প্রথম হইতে হলে দা তুই যাবি না ভাত খেতে কেন 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 ফুলির পরা মাথাটা ভালো ওকে অফিস ঘরে নিয়ে গিয়ে একটা অঙ্ক বোঝাবো কেন ডাকলেন খিদে পেয়েছে খেপি। খিদে পেয়েছে মাস্টার এই গরমে এই ওন্না টোন্না কেন বুকে রেখেছি ঘামাচি বেরিবে মা বলেছে সবসময় গায়ে মাস্টারমশাই ওই মন্টুর মা বলছে আজ ভাত নাই। ও মন্টুমা হ্যাঁ হাবলকে যদি ভাত বাচ্চা দুটো দিন গো দেবে দেবে যা বাবা যা না না সাংঘাতে মেয়ে না দেবে দেবে যা ফুলি কি মাস্টার এই স্কুলে সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে কেন ভালোবাসি বলো তো কেন মাস্টার সাহেব? আহা কে পিকাচা তোর গাল তো নয় আবার চলে এসেছি ডিম খাবে বলে বারবার আসছে মাস্টার আমার ভাই না হ্যাঁ তো ভাই হ্যাঁ ওই জন্য আমাকে ছেড়ে যাচ্ছে না তোকে ডিউটি দিতে এসেছে বাবু যা আমি পরে যাবো যাও তুমি খাও গো আমি পরে হ্যাঁ এমনি ভালো আছি আরে তোর গাল তো নয় আপেলের মতন মাস্টারমশাই এই মন্টু মাটু নুন দিচ্ছে না আর যত গন্ডগোল মন্টু মা তো লাগাইছে ও মন্টুর মা তোমার চাকরি খাবার মন আছে ভাত দিতে বলছে দি দাও তাড়াতাড়ি এই ফুলে কাঁচাই হ্যাপি ডিম খাবি না হ্যাঁ না প্রতিদিন তুই চুকে দি আমার জিনিস এমনি এমনি দি হ্যাপি কাঁচা বার করবে না মাস্টার ওকে দেখে দেবে হ্যাপি সঙ্গে থেকে দিন কি ব্যাপার কি ব্যাপার ডিম খাইছে তা হু কইছে কেন না না ডিমে ঝাল লেগে নাকি মাস্টারমশাই আরে কি আরে আরে সেদ্ধ ডিম খাইছি এটা সেদ্ধ ডিম খাচ্ছি না বাবু না এটা কেউ খাই না কেউ পাই না আমরা খেতে পাচ্ছি না মাস্টার ও খাবে না আমাকে দেন না।
ডিম দেবে। হ্যাঁ? ওই মন্টুর মা ডিম সেদ্ধ করে যাও খাওয়াইছে না, ছেলেবেলা খেছে না, তুই হারাম দাদা বারে ডিস্টার্ব করছিস, নুন দাও, দাও, ওই মন্টুর মা দেবে, দাও, দাও। হাবুল আমি যাবো, হাবুল আমি তোর সাথে যাবো। রোজ রোজ দুটো করে ডিম তোকে এমনিতে খাওয়ায়? একদম চিৎকার করবি না, পরীক্ষায় পাস করে দেবো, নাম্বার বেশি দেবো। আমার কথা মতো চলে গেলে ডিম খাবি না, লাগা। এটা কিরকম হইল? ও ডিম খাবে না জোর করে? হাবুল আমাকে বাঁচা, হাবুল কেন? ওই মাস্টারমশাই ডিম খাওয়ায়নি, কবে? ওই মাস্টারমশাই ভালো না, কেন? ওই মাস্টারমশাই জোর করে আমার সতীত্ব নিচ্ছিল। সেটা আবার কি রে? বুঝতে পারছি না। সতীত্বটা কি জিনিস? আরে মাস্টারমশাই মোটে ভালো না, কেন কেন? জোর করে আমার ইজ্জত নিচ্ছিল। তো ওটা বাড়িতে রেখে আসতে পারি নাই? যেটা লোকে নিয়ে নেবে সেটা নিয়ে ঘুরিয়ে বেড়ানো দরকার কি? আরে তুই বুঝতে পারছি না, হ্যাঁ? ওই মাস্টারমশাই হ্যাঁ। জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল। আহ! আহ! হ্যাঁ হাবুল বাবা আমি ডিম খাইছি না, বুঝবি না বাবা, এই এসব বুঝবি না, আমি ডিম খাইছিলাম। শালা আমাদের পাড়ার জিনিস আমরা নষ্ট করলাম না, তুই বুঝবি না বাবা, আর ও নষ্ট করে দেবে? এ হাবল বাচ্চা ছেলে, তুই বুঝবি না। ছাড়বি না হাবল, আমি এই বুঝি। মাস্টারমশাই মোটেই ভালো না, বুঝবি না। আমাকে ডিম খাওয়ার জন্য এই, জোর কি করে আমার হয়েছে? সতীত্ব নিচ্ছিল। পুলিশ! হাবল এ কি করলে হাবল? তুই মাস্টারমশাইকে খুন করে ফেললি। সর করলি কি রে? বাবা বাবা মাস্টার মশাই আমাদের পাড়ার ভালো জিনিস নষ্ট করে দিয়েছে। কাকা বাবু আমার- হাবলে কোনো দোষ নেই, এই মাস্টারমশাই মোটেই ভালো না, আমার জোর করে আমার সতীত্ব নিতে যাচ্ছিল। হাবল যদি না থাকতো আমার জীবনে সব শেষ হয়ে যেত কাকা বাবু। না মা, সব শেষ আইন হয়ে এটা বুঝবে না। এবারে এই স্কুলে পুলিশ আসবে আর হাবলের কোমরে দড়ি বেঁধে টানতে যাবে থানায়, ওর ফাঁসি হবে মা। হাবল পালিয়ে যা বাবা, বাবা। পালিয়ে যা, পুলিশ আসবে। পালি তো, হাবল পালা। হাবল পালা, হাবল পালা। সে ভাই, ইয়েস স্যার। ঠিকভাবে ডিউটিও করতে পারো না, কোন দিকে তাকিয়ে আছো? কোন দিকে? পেট্রোলে পিপি পালিয়ে গেল স্যার, আসামি। সারাপ একটা আসামি ধরতে এসেছে, পেটে লেথি দিয়ে পালিয়ে গেল। দেখো কে পড়ে আছে, দেখো। স্কুল মাস্টার তো স্যার, তুমি চিনো? দক্ষিণ পাড়া সেই হেডমাস্টার। দেখো তো কিভাবে মার্ডার হলো। কে খুঁজছো? কিছু নয় স্যার, তল পেটে মেরেছে। তল পেটে মেরেছে? ও, কি ভাগ্যে আর একটু নিচেই দেয় নাই। ঠিক আছে, লাশটা তুলো। ঠিক আছে। মাস্টারের পায়ে হাতে ধরে ভর্তি করে এলাম। বাবা বাবা পুলিশ আমাকে এই দিয়ে তাড়ানো কই। যাও, শয়তান বাবা তুই ছুটতে বাড়িতে চলে এসছিস আর তোকে খুঁজতে এই বাড়িতে পুলিশ আসবে, তোর কোমরে দড়ি বাঁধবে, সেই সাথে আমার কোমরে দড়ি বেঁধে টানতে নিয়ে যাবে থানায়। বলে বাড়িতে তুই থাকিস না বাবা, বাবা। এই মুহূর্তে পালিয়ে যা, তুই পালিয়ে যা। আমি কোথায় পালাবো বাবা? কোথায় আমার পালাবি? যাবার জায়গা কোথায় বাবা? শোন বাবা, আমি তোকে মিথ্যা কথা বলেছিলাম হ্যাঁ, যে তোর মা নাই মাসি নাই, তোর মা আছে মাসি আছে, হ্যাঁ। তারা কলকাতার সোনাগাছিতে বিরাট ব্যবসা করছে বাবা, বিরাট ব্যবসা। তাই ওইখানে পালি চল। তাই নাকি? হ্যাঁ বাবা, আমি বিজনেসম্যানের ছেলে রে। তুই তাদের কাছে পালিয়ে যা বাবা। হাবল আমার সঙ্গে যাবি? হাবল, তুই তাদের কাছে পালিয়ে যা বাবা। কে ভাই? সে ভাই, প্যান্টটা কোথায়? ওই তো আরে এটা আমার প্যান্ট, তোমার প্যান্টটা কই?
এই যে মশাই, বলুন বড়বাবু। আপনার ছেলে একটা স্কুল মাস্টারকে খুন করেছে। তাই 7 দিনের মধ্যে যদি আপনার ছেলে নিজে স্যালেন্ডার না করে তাহলে আপনার ছেলের কপালে কষ্ট আছে। পুলিশকে ল্যাংটো করা স্যার দেবো, দুগা দেবো। দাঁড়াও, বসাও। চলো, ডিউটি আছে, চলো। ঠিক আছে 7 দিনের মাথায় যদি ছেলেকে না পাই, আমার নাম জানেন তো? না। আম সিং। আম সিং না রাম সিং? আম সিং। 7 দিন টাইম, ঠিক আছে? পুলিশকে ল্যাংটো করেছে, ছেড়ে দেবো না। না, আমার ছেলে যদি আসে আমি দিয়ে আসবো আপনাদের কাছে, কারণ আপনি তো এমনি ল্যাংটো হয়েছেন। যাই হোক, আমার ছেলে পালিয়ে গেছে, সে প্রাণে বেঁচে গেছে। যেখানেই থাকুক আমার ছেলে যেন ভালো থাকে, সুখে থাকে। একেবারে এই যে কলিকাতা। আরে হ্যাঁ? কত গাড়ি বেরোতে পারছি না, আমার খিদে পেয়েছে। গাড়ি বেরোতে পারছে না তো তোর আমার সঙ্গে আসা দরকার কি? ও মা, যা যা যা, মাস্টার ডিম খাওয়াবে, খাগা। আমি ডিম খাবো না আমি ভালো ছাত্রী। স্যার। এই কলকাতায় যাব, তোর মা আছে ওখানে, হ্যাঁ। তোর মাকে গিয়ে বলবো যে আমি হাবুলকে বিয়ে করবো। তুই আমাকে বিয়ে করি? হ্যাঁ। বাহ, তোকে কে বিয়ে করবো? আমার মতো ছেলে পাবি? কেন, তুই কি চাইলে রে? হ্যাঁ, আমি পুষ্পা দা। তাই? ওই জন্যই তো তোকে বিয়ে করবো। হ্যাঁ? হ্যাঁ, তোর মাকে বলবো, আর ওই তোর মায়ের ওই ব্যবসাটা আমরা দুজনা করবো। তাই নি? হ্যাঁ, হ্যাঁ, চ। চ। তাহলে তোকে আমার কেমন মানাবো বলতে? কেমন মানাবে বলতো? ও, তুমি হবে লাইলা, আচ্ছা, আমি মজনু দিওয়ানা। রেখে যাব দুনিয়াতে, রেখে যাব দুনিয়াতে প্রেমেরও নিশানা। তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। তুমি হবে লাইলা, আমি মজনু মেয়েগুলোকে কসমের থেকে বলছি ভালো করে সেজে গুজে থাক, কত পরিত্রাণ আসবে তো কেউ কিছু জানে না। শোন, আমি যেমন ভাবে দেখিয়ে দিচ্ছি সেরকম করে করবি, ওদেরকে শিখিয়ে দিবি, তবে তো হবে। আরে খুলে দেব দিল মোহলা, আর মনের মানুষ পাই যদি, খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি, খুলে দেব আঙুরা সে ভরিয়ে দেব, আঙুরা সে ভিজিয়ে দেব, তোমায় কাছে পাই যদি, খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি, খুলে দেব এই যে মাসি করতে চলে এসেছে। শালা টলতে টলতে একেবারে সোনাগাছি এসে গেলাম। এই যে মাসি, কি হলো? আজকে নাইট একটা পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। এনজয় করবো, এনজয়। চয়েস করতে হবে তো কোন মালটা নেবে। ও চয়েস হ্যাঁ। খুললা হাই ডার্লিং। চয়েস চয়েস এটা কত লাগবে? 10,000 এক রাত্রির। 10,000? হ্যাঁ ভদ্রলোকের ছেলে, হ্যাঁ। সকালে 10,000 টাকা পেমেন্ট হবে না, কেন? আগে 5,000 টাকা অ্যাডভান্স দিতে হবে। এই মাইরি শালা সোনাগাছিতে এর আগে একদিন এসেছিলাম, টাকাটা হাতে দিয়েছি, শালা আমার জামা প্যান্ট
খুলেনি, তাড়িয়ে দিয়েছে। তাই নাকি? আগে টাকা দেবো না। এই যমুনা, কি বল দিদি? এই দেখ, নিয়ে যা বাবুকে। টাকা আদায় করা কিন্তু দায়িত্ব তোর, ঠিক আছে? যদি না দেয় না জামা প্যান্টটা তো করে এই সোনালি খুলে দে। এই দেখলি কেমন, দেখ কাস্টমার নিয়ে চলে গেল 19 নম্বর ওয়ার্ডে। চল 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 চল। এই দেখো আমার ঘর। শালা এই ঘরটা তোমার? দেখো তোমার জন্য কত সুন্দর খাট করা আছে, তাই বুঝি? বিছানা করা আছে। তাহলে খাটেই সারা রাত দুজনে সাথিয়া बिन तेरे दिल माने ना, क्या कहूँ क्या करूँ कुछ जाने ना, ये तेरा दीवाना है कितना बेगाना है, और कोई चेहरा पहचान लेना, साथिया बिन तेरे दिल माने ना, क्या कहूँ क्या करूँ कुछ जाने ना। जब से हुई है तुझसे मोहब्बत, तेरे सिवा कोई भाता नहीं है। हाल बुन- মাসি, মাসির বিরাট বাড়ি রে। এই মাইনে তোমার ঘরে সারাক্ষণ ডিস্টার্ব করছে। তুমি এনজয় করো। हाल बुरा है मेरा भी हमदम, कोई मुझे समझाता नहीं है, क्या कहूँ कैसे बेचैन हो गया, जो तुझे देखा मेरा चैन खो गया, तूने भी बताया ना मैंने भी सुनाया ना, মাসি, মাসি, শোনো তুমি মাসাবে দেখা। মাসির কিসের ব্যবসা রে? এ গান হয়েই যাচ্ছে। এ মাসির কিসের ব্যবসা রে? আরে হাবল, এ মাসি, আরে তুই এখানে কি করছিস ভিতরে? মাস মাসি, মাসি কি পড়েছে? মাসি প্যান্ট তুল পড়েছিস? আরে আমি এখন ব্যবসা করছি। এ মাসি তোদের কিসের ব্যবসা রে? কত বুঝবি না, তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাটখারা নাই। তুই এখন বাচ্চা ছেলে তো বুঝবি না। এ মাসি, কি তোদের গোডাউন কোনখানে রে? বললাম না তুই এই ব্যবসা বুঝবি না। এ মাসি, কি? এটা কে মেশো নাকি? আরে এটা তো নতুন মেসো। তুই কি হালের বলদ পাল্টানো আরে করছিস? প্রতিদিন একটা করে মেসো পাল্টায়। জানি কি? হ্যাঁ, এই দে দে দে। তুই এখন বাচ্চা ছেলে হ্যাঁ? আর তুই এই ব্যবসা বুঝবি না, তোর দ্বারাই হবেও না। এ মাসি, আমি করব ব্যবসা। এদিকে এদিকে। হ্যাঁ? আরে তোর হবে। ওরে হাবল। আরে তোকে নিয়ে এসে আমার পন্থে বাঁশ হইল তো। এ তোর হইল, আমার হইল না কেন? হাবল, এই, দেখছিস আমার কত খদ্দের বসে আছে? এগুলো সব খদ্দের। সব আমার খদ্দের। বাবরে শাল, এই ছেলের দেখ 15 থেকে 15 পাকামো বেশি। এ মাসি, কি? এ খদ্দের নাকি? হ্যাঁ, এ ক টাকার মাল নিয়েছে? 5000 টাকা। তাই নাকি? হ্যাঁ। এ কিসে নিলি এত টাকার মাল? ওহ, তুই বুঝবি না। ঝোলা নাই, ক্যারি নাই, এ লিখছে কিসে রে? বললাম না তুই বুঝবি না, তুই বাচ্চা ছেলে। হ্যাঁ? এই ঠোঙাতে নেবে, ঠোঙাতে। ও শোনো। ঠোঙাতে নিয়ে পুঙাতে ভরে নেবে নাকি? আমার টাকাটা দাও। এই মাইনে কত হয়েছে সকালে? তা বলে তো হবে না, লাগবে। আগে টাকা দেব না, না অত বোকা আমি নয়। আগে না, আগে টাকা দেবো না, না আগে টাকা দেবো না, সকালে টাকা দেবো। এই সকালে। এই, এই, কত টাকা দেবো না। এই মাইনে এরকম করো না।
কাল সকালে কি বলছো তুমি? এই, গুড বাই। শালা গুড় ভাই, শালা বাড়িতে গুড় খায়। আরে হাবল, কি রে? বলিনি বলছে গুড বাই। তুই এই ছেলেটাকে মেরে দিলি? হ্যাঁ। শোন, এক্ষুনি পুলিশ আসবে, তোকে ধরবে। এই আমাদের লাভপুরে পুলিশ এখানে আসতে পারবে? না রে, কলকাতা লাল বাজারে পুলিশ আছে, তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল। সে তো আমার পুঙ্গা লাল কই দেবে তুই রে। চলে যা হাবল। মাসি, মাসি আমাকে বাচ্চা দে। শোন হাবল, সেখানে খুন করছে। তোর মা আমার কাছে থাকে। জানি কি? তোর মা বড় ব্যবসা করে। আমার মা হ্যাঁ, আমার সঙ্গে চলে আয় তুই। জানি কি? হ্যাঁ, চল তোর মায়ের কাছে চল, তোর মায়ের অনেক টাকা আছে, তাহলে বাঁচিয়ে ফেল আমার দিকে। চল চল। ওরে সে কাছ থেকে বাঁচা। ওরে এই শালা কি কুত্তা আইলাম রে। বললে আবার ধরবে রে পুলিশ। শালা কলিকাতা কতদিন বাবু আসেনি, ভালো লাগছে না। বাবু আগে প্রতিদিন আসতো, এখন কিন্তু মাঝে মাঝে বন্ধ করে দিচ্ছে আসা। কে জানে কি বা করছে। বাবা বাবা বাবা, আপনার তুমি কথা আমার একটু- জন্য ভাবছিলাম। হ্যাঁ বাবু, আপনার জন্যই ভাবছিলাম। অনেক ব্যস্ত ছিলাম, বুঝতে পারলে তো? তাই নাকি? বুঝতেই তো পারছো আমি রাজনীতির একটা নেতা। হ্যাঁ হ্যাঁ। প্রত্যেকটা মানুষ আসছে আমার কাছে, দুঃখী দরদি সবাই, আর সবাইকে তো দেখভাল করে আসতে হচ্ছে এখানে। হ্যাঁ বাবু, আর আপনি না না মোটেই ভালো লাগে হ্যাঁ, না। তো শরীরটা খুব টায়ার্ড লাগছে আজ। তুমি এক কাজ করো, তুমি আমার একটাই আনন্দ দাও। তাই হবে বাবু। আর খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব দিল এইটা আমার মায়ের ঘর। দেখ কত বড় বাড়ি। ওরে বাপরে, বিরাট ব্যাপার তো। বাবু, এখানে এসেছে, আপনি দাঁড়ান, আমি দেখি। ওরে আমি বিজনেস ম্যানের ছেলে। দিদি দেখ কে এসেছে, হাবল আয়। এই যে আমার মাকে আপনি দেখেছো? আমার মাকে আপনি দেখেছো? হ্যাঁ, কি বলছি? ওটা আবার কি ভাষা? এই তো তোর মা, হ্যাঁ? এই তো তোর মা। ওটা আবার কি ভাষা? কি রে? আপনি আমার মাকে দেখেছো? ওটা আবার কি ভাষা? আপনি আমার মাকে দেখেছেন? আমার মাকে আমি চিনবো না। এই এটা তোর মা, আমি সত্যি কথাই বলছি। তুই চিনতে পারছিস না, দাঁড়া আমি দেখে আসি, আমি ঠিক চিনতে পারবো। বল, কি রে? এইটাই তোর মা রে, তোর মা কি? চুপ! এ, তোর মা কি পড়েছে দেখ। আমার মা জীবনে লুঙ্গি পরো নাই। দিদিমণি, আপনি লুঙ্গি পরেছেন? আবার এ আমার মাই তো। চিনতে পারছিস না? এ মা, আরে তুই এইখানে তো সে শাড়ি কোথা গেল রে? খুলে ফেলে দিয়েছি। শাকা? শাকা সিঁদুর সব সিঁদুর মুছে দিয়েছি, শাকাও ফেলে দিয়েছি। হ্যাঁ? শাকাও ফেলে দিয়েছি। আমাদের তুই কিসের ব্যবসা রে? এই ব্যবসা, তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, ভাটখারা নাই। এই ব্যবসা তুই বুঝতে পারবি না, এ মা, ওই ব্যবসা আমাকে শিখিয়ে দে কেন? তোর দ্বারাই হবে না। কেন আমার পুঁজি নাই বলে? আরে এ আমাদের কাছে নেতা নাই। হ্যাঁ, এই নেতাই তো। আরে নেতা, তোমার তো মাথায় চুল বাড়িয়ে গেছে। চিনতে পেরেছো? হ্যাঁ। আরে তোমার মাকে তো আমি ব্যবসায় লাগিয়েছি। হ্যাঁ। আজ কিছুরই অভাব নেই। গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা সব তোমার মায়ের হাতের মুঠোয়। ও নেতা, ওই ব্যবসা আমাকে শিখিয়ে দাও। তোমার দ্বারাই হবে না। হবে না? না না না, আরে ওর হবে না তো কি আছে? আমি একবার বললে দেখি আমার যদি হয়। আমাদের গায়ের নেতা যখন তখন আমাকে করিয়ে দিন। এই যে আমার হবে। এ বল, মেয়েটা কে রে? এই চিনি না। আবে ফুল্লি গো। ফুল্লি এত বড় হয়ে গেছে। খান্দের বেটি। তোমার ছেলেকে বিয়ে করব। হ্যাঁ হ্যাঁ, তোদের দুইজনের বিয়ে দিয়ে দেব। বলছি আমাদের গায়ে যখন নেতা, তাহলে আমার ব্যবসা হবে না? হবে। বাবা 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 বাবা, এইসব মেয়েদের জন্যই যত উপযুক্ত ব্যবসা। তাই এর হবে? না 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 না, তুমি প্রণামটা পায়ে নয়, বল রে, আমার হবে। প্রণাম আমার বুকে। না না, এই ব্যবসা করতে হবে না। ঠিকটা দেখি, এ মাকে মারতে মারছিস? ঠিক করছে তোমাকে, কেন বাধা দেবে? আস্তে ধনে টাটি দিতে নেই। টাকার ভান্ডার, টাকা যেন উড়ে বেড়াচ্ছে ওনার জন্য। চলো। কোথায় যাবো, কোথায় যাবো?
আমার সঙ্গে পাশের রুমে 12 নম্বর কোয়ার্টারে, সেখানে আমি তোমার বিজনেস বাবা! না 12 নম্বরে নিয়ে দেন না। কেন? 106 নম্বরে নিয়ে যান। না 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 না, বেশ দেখবে পয়সা কাকে বলে। বাবা! ওরে হাবল! রে, ওই বাবু ফুলিকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ। ওরে ফুলিকে তুই বাঁচা রে। কেন? ফুলিকে নষ্ট করে দেবে এই বাবু। হাবল! হ্যাঁ? আমাকে বাঁচা। ওরে তুই বাঁচা রে। ফুলিকে বাঁচা। এ কি হাবল? তুই এই বাবুকে মেরে ফেললি? ওরে হাবল, এইখান থেকে তুই পালিয়ে যা। কেন রে? এক্ষুনি লালবাজার থেকে পুলিশ এসে তোকে ধরে নিয়ে যাবে। বাবাকে এইখান থেকে পালিয়ে যা। পুলিশ? হ্যাঁ। কোথা পুলিশ? কেন? এক্ষুনি পুলিশ আসবে লালবাজার থেকে। হে মা, আমি একা যাবো না, তুই শুধু বাড়ি চ আমার। না হাবল, ওই বাড়ি ছেড়ে আমি চলে এসেছি। ওই বাড়িতে আমি আর কোনোদিনের জন্য ফিরে যেতে পারবো না রে হাবল। তুই বাড়িতে না গেলে তুলসী তলায় বাতি পড়ে না, আমাদের গরুটা ছানি খায় না। মা, তুই বাড়ি ফিরে চ মা। বললাম তো হাবল, ওই বাড়িতে আমি ফিরে যেতে পারবো না। তুই জানিস না হাবল, আমি কেন ফিরতে পারবো না? তোর আমি পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে চ মা। বললাম তো ওই বাড়িতে আমি আর কোনোদিনের জন্য ফিরতে পারবো না। তোর গঙ্গা মাঝে সে অপবিত্র হয়ে গেছে। অপবিত্র? না মা না, গঙ্গা কোনদিন অপবিত্র হয় না। গঙ্গায় কোনো পচা হজা মরা ভেসে যায়, তবু গঙ্গার জলে পুজো হয়। তুই আমার পবিত্র গঙ্গা মা, তুই অপবিত্র হতে পারিস না। তুই বাড়ি ফিরে চ মা, আমি তোর পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে চ। না হাবল, আমি সেই আসার সময় বলে এসেছিলাম ওই বাড়ি ছেড়ে আমি সারা জীবনের মতন চলে এসেছি। ওই ভিটেতে আমি কোনোদিনের জন্য ফিরে যাব না। ফিরে যা হাবল, ওই ভিটেতে আমি কোনোদিনের জন্য ফিরে যাব না। যাবি না? না যাব না। যাবি না? না যাব না। যাব না, যাব না, যাব না। এ কি করলি হাবল? শেষ পর্যন্ত তোর মাকে তুই খুন করলি কেন হাবল? তোর মাকে তুই কেন খুন করলি? আমার মা অজাত হয়ে গেছে। আমার মা শেষ হয়ে গেছে। আমার মা। এই হাবল, পালানোর চেষ্টা করবি না। শাবল ফেল দে হাবল। আগে আপনি যদি আমার গুলি চালিয়ে দেন, আমি সবল চালিয়ে দেবো। না হাবল, তোর মাসিকে ছেড়ে দে। আর খুন করিস না। ওরে, আর খুন করিস না হাবল। একটা খুন করলেও যে সাজা হবে, 10টা খুন করলেও সেই সাজা হবে। দারোগা বাবু, এই হাবল, আপনি যদি গুলি চালান, আমিও চালিয়ে দেবো। এই হাবল, আগে তোর মায়ের দোষ কি ছিল? তোর মাকে খুন করলি? আমার মা, ও আমার মা নয়, ও মা নয়, ও মা নামের কলঙ্ক। মা বলে আজকাল কেউ থাকতে পারে না। মা বলে কেউ নেই। কে বলেছে মা বলে কেউ নেই? কে আপনি? আমি মাদার টেরিজা। আপনি মাদার টেরিজা? হ্যাঁ, জননী জন্মেশ্বু স্বর্গাদপি গড়িয়সী। শুধু একটা মাত্র মায়ের জন্য এই পৃথিবীর সমস্ত মাকে তুমি অপবাদ দিতে পারো না হাবল? তুমি মাদার টেরিজা? আমি মাদার টেরিজা। তোমার গোটা গাটা কেমন কাপড় দিয়ে ঢাকা আছে। এতটা বয়স হয়ে গেছে, তোমার শরীরটা কাপড় দিয়ে ঢাকা আছে। আজকালকার মায়েদের গোটা গাটা উলঙ্গ হয়ে থাকে। তাই তো আজকালকার ছেলেরা আজকালকার মেয়েদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে, ওদেরকে চক মারে। ওরা মা না, মা জাতির কলঙ্ক। কি বলছো তুমি হাবল? তুমি এই পৃথিবীর সমস্ত মাদের এইভাবে অপমানিত করতে পারো না। এই হাবল, আগে তবু তোমার রেহাই নাই। তোর মায়ের দোষ কি ছিল? আমার মায়ের? হ্যাঁ, আমার মায়ের জাত নাই। আমার মায়ের জাত হারিয়ে গেছে, ও অজাত হয়ে গেছে। জাত করিস না রে বাবা। জাতি হচ্ছে এটা, সেটা একটা হচ্ছে মানুষ। কে তুমি? আমি লালন ফকির। লালন ফকির? তাই তো লালন ফকিরকে দেখে মানুষ কি বলে জানিস? সব লোককে কয়ে লালন কি জাত সংসারে। লালন বলে জাতির কি রূপ, লালন বলে জাতির কি রূপ, দেখলাম না এ নজরে। সব লোকে কয়ে লালন কি জাত
সংসারে। হাবল আগে তবু তো রেহাই নাই, তুই একটা ভালো স্কুল মাস্টারকে খুন করেছিস। মাস্টার হ্যাঁ মাস্টার। আজকালকার মাস্টাররা মাস্টার, এ যুগে মাস্টার বলে কেউ থাকতে পারে না, আর মাস্টার বলে কেউ নেই। কে বলেছে নেই? কে আপনি? আমি মাস্টার সূর্য সেন। সবাই জানে বাংলাদেশের চট্টগ্রামে ব্রিটিশ সরকারের ধনভাণ্ডার কে লুট করেছিল? আমি। আপনি মাস্টার সূর্য সেন? বলুন তো মাস্টার দা, আপনারা যখন এই ভারতবর্ষকে স্বাধীন করেছেন কত মেয়ে আপনাদের কাছে গেছে, আপনারা কটা মেয়েকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা ছাত্রীকে ধর্ষণ করে, এরা মাস্টার না মাস্টারের নামে এরা কলঙ্ক? না হাবল না, একটা মাস্টারের জন্য হাজার হাজার মাস্টারের বদনাম তুমি করতে পারো না। আজও ভারতবর্ষের এই মাস্টাররা আছে বলে বড় বড় এমএলএ, এমপি, ডাক্তার, ইঞ্জিনিয়ার তারা আজও তৈরি হচ্ছে। তাই একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম তুমি করো না হাবল। হাবল তবু তোমার রেহাই নাই, তুমি একটা ভালো নেতাকে খুন করেছো। নেতা? হ্যাঁ নেতা। আপনি হাসালেন, আজকালকার নেতারা নেতা, আজকাল নেতা বলে কেউ নেই, আর নেতা বলে কেউ থাকতে পারে না। আছে। কে? কে বলে কেউ নেই? আমি আছি। কে আপনি? আমি নেতাজি সুভাষচন্দ্র বোস। আমি তো মানুষকে স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলাম, আমি মানুষকে জাগরণের মন্ত্র শিখিয়েছিলাম। আমি তো আছি বলে সমস্ত নেতা আজ তৈরি হয়েছে ভারতবর্ষের মুখে। আপনি নেতাজি? বলুন তো নেতাজি, আমরা যখন দেশকে স্বাধীন করেছেন কত লোক আপনাদের কাছে গেছে, আপনি হলেন নেতা। আজকালকার নেতারা নেতা, যে নেতারা 100 দিনের কাজের টাকা মেরে খায় এরা নেতা, বিধবাদের পেনশনের টাকা হাত পেতে নেয় এরা নেতা, সমবাদী 2000 টাকা থেকে 500 টাকা ভাগ যায় এরা নেতা না? নেতা নামের কলঙ্ক। কিন্তু বল, একটা নেতাকে দিয়ে সব নেতার বিচার হয় না। আজও ভালো নেতা আছে বলে সমাজ উন্নয়ন হয়, আজও রাজনীতি পরিচালনা হয়, আজও মানুষের শিক্ষা পায়, আজও সমাজ অনেক কাজ হয়। তাই একজনকে 10 জনের বিচার হতে পারে না। কিন্তু বল, তুমি অপরাধ করেছো, আইনকে নিজের হাতে তুলে নিয়ে মহা ভুল তুমি করেছো। কি ভুল করেছি আমি? তুমি স্কুল মাস্টারকে খুন করেছো। আমি মানুষ খুন করেছি? হ্যাঁ মানুষ খুন করেছো তুমি। আমি যাদের খুন করেছি এরা মানুষ নয়। কি বলছো তুমি? স্বচ্ছ ভারত স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে, পায়খানা ঘরে করলে কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা, সমাজের যারা ক্ষতি করে, তাদেরকে যদি সমাজ থেকে পরিষ্কার না করা হয় সমাজ কোনোদিন স্বচ্ছ ভারত হবে না। আমি যাদের খুন করেছি এরা সমাজের নোংরা আবর্জনা, আমি খুন করে কোনো অপরাধ করিনি। তবু তুমি অপরাধ করেছো, আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো, তাই শাস্তি তোমাকে পেতেই হবে। শাস্তি? হ্যাঁ শাস্তি। তবে তোমার বিচার কোন আদালত হবে না, হবে জনগণের মধ্যে। যেসব জনগণ তোমার এই দৃশ্য দেখেছে তাদের সামনে তোমার বিচার হবে। তুমি এই মুহূর্তে তাদের কাছে শাস্তি প্রার্থনা করো, তারা যে শাস্তি দেবে সেই শাস্তি তোমার হবে। অগমর জনগণ, আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি আপনারা তুলে না ফেলেন তাহলে আপনাদের জমির ফসল নষ্ট করে দেবে। আমি যাদের খুন করেছি এরা সমাজের আগাছা, এদেরকে তুলে ফেলে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আপনারা আমাকে শাস্তি দেন। আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা পেতে গ্রহণ করব, মাথা পেতে গ্রহণ করব। হাবল, এ আমি কি দেখছি? তোমার কথা শুনে সকলে বলছে এক বাক্যে যে আমরা হাবলের মুক্তি চাই। না হাবল না, শাস্তি তোমার হতে পারে না। তুমি ঠিকই বলেছো, যারা সমাজের আগাছা তাদের সমূলে নিধন করলে সমাজ কখনো স্বচ্ছ হতে পারে না। তাই সকলের কথায় কথা দিয়ে বলছি, আমি দিলাম এই মুহূর্তে হাবলের মুক্তি। মুক্তির মন্দির স্বপন করে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে মুক্তির মন্দির স্বপন করে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে কত
লোভী বন্ধু রক্তে রাঙা বন্দি শালায় ওই শিখালো ভাঙা কত লোভী বন্ধু